ঢুকছি জাস্ট আইবি ক্লাসেস ফোল্ডারে। এখানে কি কিছু আছে অলরেডি? আছে, ওল্ড আছে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ। ওকে, সো ফ্লাটার ক্রিয়েট আমার সিস্টেমের মধ্যে অলরেডি সবকিছু ইনস্টল করা, এই জন্য জাস্ট আমার এইটুকু কমান্ড দিলেই হয়। ফ্লাটার ক্রিয়েট, দেন আমার প্রজেক্ট নেমটা দিতে হবে। প্রজেক্ট নেম কি দেওয়া যায়? ওকে, UI, Flutter UI. Flutter UI class should be good enough. So feed into that Flutter UI, VS Code on করে নেই। স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে প্রপারলি? Yes. Yes. Okay. ওকে, এটা একটু অফ থাকুক। আচ্ছা, সো আমরা এই জায়গার মধ্যে ফ্লাটার একটা নতুন প্রজেক্ট জাস্ট ক্রিয়েট করছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নাই, সব অফ। আমরা জাস্ট ফ্লাটার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। আমি রানে যে জাস্ট এটা রান করে দিচ্ছি, ও এই ইমুলেটর যেটা মানে সিমুলেটর iOS ওটাতে রান করবে। রানে ক্লিক করার পরে আমি ডার্ট এন্ড ফ্লাটার সিলেক্ট করি, দেন আই সিলেক্ট দ্য ডিভাইস। সো লেটস সিলেক্ট দিস ফোন। ফ্লাটারের লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে যদি আমরা ফ্লাটারের একটা বেসিক প্রজেক্ট জাস্ট ক্রিয়েট করে ওটা জাস্ট রান করে দেই, সেই ক্ষেত্রে আমাদের একটা কাউন্টার অ্যাপ্লিকেশন ওরা আমাদেরকে দিয়ে দেয়, জাস্ট একটা সিম্পল কাউন্টার অ্যাপ, আর কিছু দেয় না, জাস্ট একটা সিম্পল বেসিক কাউন্টার অ্যাপ্লিকেশন দিব, এইটুকুই। এখন ফ্লাটারের এত কিছু আপনাদের না, মানে অনেকগুলা ফোল্ডার এখানে দেখতে পারতেছেন, যেমন অ্যান্ড্রয়েড আছে, বিল্ড আছে, iOS, লিব, লিনাক্স, ম্যাকওএস, টেস্ট, ওয়েব, উইন্ডোজ, এন্ড দেন অনেকগুলা ফাইল। এত কিছু আপনাদের অ্যাকচুয়ালি দেখার দরকার নেই। এখন কোন কোন জিনিস প্রায়োরিটি ওয়াইজ একটু ডিস্ট্রিবিউট করি আমরা, যে আমাদের কোন জিনিস আগে দেখতে হবে, কোন জিনিসটা বুঝতে হবে। আমরা দুইটা জায়গা শুধুমাত্র খেয়াল রাখবো, দুইটা জায়গা সবার আগে। সেই দুইটা জায়গা হচ্ছে গিয়ে আমাদের লিব ডিরেক্টরি, লিভ ফর লাইব্রেরি, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে পাবস্প্যাক ইয়ামল, এই ফাইলটা। এই দুইটা জায়গায় অ্যাকচুয়ালি আমাদের নোটিসে রাখতে হবে। এই দুইটা জায়গা বাদে বাকি যা কিছু আছে আমরা চাইলে ইগনোর করতে পারি ফর দ্য টাইম। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের এই লিব ডিরেক্টরিটা, যেটার ভিতরে আছে আমাদের এই যে main.dart। এইটা আমাদের ফুল প্রজেক্টের, ফুল ফ্লাটার প্রজেক্ট এন্ড এভরিথিং, ওইটার এন্ট্রি পয়েন্ট, যে আমাদের main.dart, দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট ফর এভরিথিং। যে কোনো ফ্লাটার প্রজেক্ট বানান, এটা হবে আপনাদের এন্ট্রি পয়েন্ট টু দ্যাট প্রজেক্ট। সো আর পাবস্প্যাক ইয়ামেলটা, এটা হচ্ছে আপনাদের প্যাকেজ ম্যানেজার বলতে পারেন। আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট মানে যে অন্যান্য ইউআই ফ্রেমওয়ার্কে কাজ করে থাকলে দেখবেন যে আপনাদের প্যাকেজেস আছে অনেক, এটা আপনাদের ওইরকম প্যাকেজ ম্যানেজার। একই সাথে হ্যাঁ, টেকনিক্যালি এটা প্যাকেজ ম্যানেজারই। আপনাদের কোন কোন জিনিসপত্র আপনি বাইরে থেকে পুল করতেছেন এগুলাই ম্যানেজ করে। সাথে আপনাদের ফন্ট যদি ইন্ট্রোডিউস করেন, অ্যাসেটস যদি ইন্ট্রোডিউস করেন, ইমেজ অ্যাসেটস, লোকাল অ্যাসেটস, ওগুলা। দেন হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের থার্ড পার্টি প্যাকেজেস যেগুলো রাখবেন ওগুলা এই জায়গায়। সাথে আপনার প্রজেক্টের ভার্সন ম্যানেজ করার দায়িত্ব ওর। সেটা হচ্ছে কি আপনাদের এই যে প্রত্যেকটা অ্যাপের সাথেই ধরেন আপনি গুগল প্লে স্টোর থেকে বা iOS থেকে যখন ডাউনলোড করেন একটা ভার্সন লেখা থাকে, ওই ভার্সন সাথে হচ্ছে গিয়ে বিল্ড নাম্বার, এটা হচ্ছে গিয়ে বিল্ড নাম্বার বলে, এই দুইটা জিনিস আর কি হ্যান্ডেল করে ও। সো আমরা আপাতত পাবস্প্যাক ইয়ামেল কিছু করব না, আমরা আপাতত main.dart এ ফোকাস করব। ফ্লাটারের এই পুরা প্রোগ্রামটা আমাদের আগে পড়ে একটু বুঝতে হবে, জাস্ট একটু পড়ে বুঝার চেষ্টা করব। তার আগে হচ্ছে কি যতগুলো কমেন্ট আছে আমি কমেন্টগুলো একটু ডিলিট করে দেই, আমার কমেন্টগুলোর দরকার নেই, ওদের কমেন্ট রাখুক।
প্লিজ। অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ না করে ভিএস কোড কেন ইউজ করি? ভালো কথা বলছেন। আমি টেকনিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিওতেই সবকিছু করতাম। আমি কাজও করা প্রিফার করতাম অ্যান্ড্রয়েড স্টুডিওতেই। লেটার ডাউন দ্য লাইন যখন হচ্ছে কি আমার গিটে বেশি কাজ করা শুরু করা লাগলো, অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে ভিএস কোডে গিটটা ইউজ করা আমার কাছে অনেক কমফোর্টেবল লাগে। এই জন্য পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে ফাইন করা। আবার সেকেন্ড রিজন হইলো স্পেশালি ক্লাসের মধ্যে এই ভিএস কোডটা ইউজ করার আরেকটা পারপাস হচ্ছে গিয়ে এই জিনিসটা, জুম ইন জুম আউট। আপনাদের হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটা করতে গেলে আমার ঝামেলা লাগে, সো এই জন্য ভিএস কোডটাই প্রিফার্ড, আর কিছু না। সো ভিএস কোড অ্যাকচুয়ালি আপনি অনেক কাস্টমাইজেশন মডিফিকেশন করতে পারেন তো নিজের মতো, সেই জন্য অ্যাকচুয়ালি ভিএস কোডটা মেজরিটি লোকজন দেখবেন ইউজ করতেছে। তো আপনার যদি আমি আমার নিজের প্রফেশনাল ক্যারিয়ারের লাইক প্রথম 2.5 বছর 3 বছর কমপ্লিটলি আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করছি। আমি ভিএস কোডে হাত দিতে আমার বিরক্ত লাগতো, বিকজ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ফ্লাটারের জন্য খুবই চমৎকার একটা জিনিস, খুবই চমৎকার একটা জিনিস। দো অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক হেভি ওয়েট, এই জন্য ভিএস কোডটা আমি বলবো যে ইউজ করাটা বেটার। অ্যান্ড্রয়েড স্টুডিও প্রচন্ড হেভি ওয়েট, unless you have a very good Windows laptop or a Mac, then you should go for VS Code. ওকে, সো আমাদের যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্লাটার অর ডার্ট প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট হয় হচ্ছে গিয়ে এই জায়গা থেকে, আমাদের ভয়েড মেইন। সো এইটার সাথে তো আপনারা আগেও দেখছেন জীবনে যে হ্যাঁ ভয়েড মেইনের মধ্যে আমাদের একটা ফাংশন কল করতেছে। এই যে দেখেন এটা তো একটা ফাংশন কলারই স্ট্রাকচার টেকনিক্যালি, যে আমার ফাংশনের নেমটা দেওয়া, দেন ফার্স্ট ব্রেকেট এটার ভিতরে প্যারামিটারটা পাস করা, এবং এটা যদি আমরা হাভার করি দেখতে পারবো যে এটা একটা ফাংশন যেটা নেয় হচ্ছে কি একটা উইজেট। এভরিথিং ইন ফ্লাটার ইজ আ উইজেট, দিস ইজ দ্য স্টার্ট পয়েন্ট। সো আমরা একটা উইজেট রান অ্যাপের মধ্যে পাস করে দিই। এই উইজেটটা যেভাবেই হোক না কেন ওর মানে টেকনিক্যালি ও চায় একটা মেটেরিয়াল অ্যাপ উইজেট, চাওয়ার একটা রিজন আছে। রিজনটা হইলো মেটেরিয়াল ইউআই আর কুপারটিনো ইউআই দুইটা ইউআই লাইব্রেরি আছে ফ্লাটারের সাথে ইন্টিগ্রেটেড। আমরা চাইলে এখানে মেটেরিয়াল অ্যাপ বাদ দিয়ে কুপারটিনো অ্যাপও ইউজ করতে পারি। CUPER কুপারটিনো অ্যাকশন শীট তো লাগবে না, কুপারটিনো অ্যাপ লাগবে। কুপারটিনো অ্যাপ এটা আমরা ইউজ করতে পারি। ওটা আবার থিম নেয় না, অন্যভাবে পাস করা লাগে, বাট বোথ আর টেকনিক্যালি দ্য সেম। কুপারটিনো হচ্ছে গিয়ে ফর iOS অ্যান্ড মেটেরিয়াল হচ্ছে গিয়ে মেইনলি ফর অ্যান্ড্রয়েড। দো আমরা হচ্ছে গিয়ে ইউজ করি যে কোনো একটা ইউজ করলেই আমাদের কাজ হয়। টেকনিক্যালি আমি সবসময় মেটেরিয়াল অ্যাপটা ইউজ করি, কারণ মেটেরিয়াল লোকালাইজেশন ফাউন্ড, কুপারটিনোটা আচ্ছা এটা বাদ দিয়ে কাজ করা লাগবে, যাই হোক এত ঝামেলা করার আমার কোনো ইচ্ছা নাই, আমরা ডিরেক্টলি মেটেরিয়াল অ্যাপটা ইউজ করব। বাট এই জায়গায় আমি চাইলে শুধুমাত্র এই মেটেরিয়াল অ্যাপ, ও তো চাইছে যে কোনো একটা উইজেট, রাইট? এখন আমি এখানে চাইলে এটা বাদ দিয়ে যে কোনো একটা উইজেটও দিয়ে দিতে পারি। যেমন কন্টেইনার নামের একটা খুবই ইম্পর্টেন্ট উইজেট আছে, এটা দিলে খুবই বাজে একটা জিনিস হবে, মানে খুবই বাজে বলতে খুবই বাজে একটা জিনিস হবে। ফর এক্সাম্পল যদি রান করি, ও জাস্ট পুরা একটা লাল স্ক্রিন দেখা রাখছে, কারণ আমি একটা কন্টেইনার নিচ্ছি যেটার ভিতরে কালার দেওয়া রেড। এটার ভিতরে যদি আমি একটা চাইল্ড দেই, চাইল্ড ধরেন একটা টেক্সট দিলাম, আমি এমনি জাস্ট র্যাম্বলিং, এটা নিয়ে এত কিছু চিন্তা করতে হবে না, জাস্ট টেক্সটের মধ্যে ডেটা লেখা, এটা স্ক্রিনেও প্রপারলি দেখাই তোর কষ্ট হয়ে যাবে। তো এটার মধ্যে আমি একটা সেন্টার উইজেট দিলাম, ও প্রচন্ড পরিমাণ এরর থ্রো করবে আমাকে যে এই জিনিসগুলো কি আমি বুঝতেছি না, কজ ওকে আমি টেকনিক্যালি কোনো প্রপার উইজেট দেই নাই, কিছুই দেই নাই ওকে, জাস্ট আমি একটা র্যান্ডম উইজেট দিয়ে দিছি যেটা ও রান অ্যাপের জন্য বুঝতে পারতেছে না। মেটেরিয়াল অ্যাপের মধ্যে ভালো পরিমাণ প্রপার্টি ইনিশিয়ালাইজ করা আছে যেটা আমার এই রান অ্যাপের মধ্যে দেওয়া উচিত। সো কনস্ট্যান্ট মাই অ্যাপ পাস করতেছে, মানে একটা প্যারামিটার একটা উইজেট পাস করতেছে যেটা হচ্ছে কি মাই অ্যাপের এন্ট্রি পয়েন্ট। যেটা মাই অ্যাপই যেটা নাম থাকতে হবে ব্যাপারটা কিন্তু তা না, আমরা চাইলে এটা নেমও চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল ইফ আই ট্রাই টু চেঞ্জ ইট,
এটা যদি আমি চেঞ্জ করে দিতে, মাই অ্যাপের জায়গায় আমি লিখতে চাই UI or Flutter UI app, Flutter UI app, এবং পুরোটা যদি রিপ্লেস করে রিস্টার্ট করে দেই, দ্যাট শুড অলসো ওয়ার্ক। নেমিংটা কোনো সমস্যা না, এটা চাইলে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন, ইটস জাস্ট আ উইজেট। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ও রিটার্ন করতেছেটা কি, ও রিটার্ন করতেছে ভিতর থেকে এই উইজেটটা, দ্যাট ইজ ইউর ম্যাটেরিয়াল অ্যাপ। এটাই হচ্ছে কি আপনাদের সকল ধরনের থিম এন্ড এভরিথিং এটার মধ্যেই থাকে। এবং একটা জিনিস ফ্লাটার ন্যাভিগেট করার সময় একটু মাথায় রাখবেন যে ফ্লাটারের মধ্যে আপনি যে কোনো কিছু বের করে ফেলতে পারবেন নিজে যদি একটু ফোকাস করেন, জাস্ট দেখেন একটু। ধরেন ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমি একটু যদি হাভার করি, আপনি দেখবেন যে ও কি কি প্যারামিটার নিতে পারে, একদম যত প্যারামিটার নিতেছে আপনি সব দেখতে পারবেন। অথবা আপনি হচ্ছে গিয়ে কিছু একটা লিখলেও ও আপনাকে ধরেন অপশন দিতে থাকবে যে আচ্ছা এই জিনিস আছে কি নাই, এটা যদি আমার এআই অপশন দিতেছে। এবং তার থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি আপনাদের সব প্যারামিটারই লাইক 98% প্যারামিটার হবে আপনাদের নেম প্যারামিটার। আই বিলিভ ইউ গাইস রিমেম্বার যে নেম প্যারামিটার কি আর পজিশনাল প্যারামিটার কি। নেম প্যারামিটার হচ্ছে গিয়ে যেগুলো আমাদের একটা কি এর সাথে অ্যাসোসিয়েটেড ভ্যালুটা দিয়ে দিতে হয়, আর পজিশনাল হচ্ছে কি আমাদের পজিশনাল সিকোয়েন্স মেনটেন করে ভ্যালুগুলো দেওয়া লাগে। ফ্লাটারের মেইন জিনিসটাই হচ্ছে কি যে সব জায়গায় ওরা দিয়ে রাখছে আমার নেম প্যারামিটার, এবং আমরাও যখন উইজেট বানাবো আমরা নেম প্যারামিটার দিয়ে বানানোর চেষ্টা করব। আচ্ছা, এবং টাইটেলের মধ্যে দেখেন এই জায়গায় আমার টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটার মধ্যে আমি যদি একটু হাভার করি, দেখেন উপরে লেখাই আছে যেটা টাইপটা কি, এটা টাইপটা হচ্ছে একটা স্ট্রিং এবং একটা নালেবল স্ট্রিং। এই জায়গায় থিম লেখা আছে, থিমের মধ্যে কোন ধরনের ডেটা টাইপও চাচ্ছে এটা কিন্তু বলে দেয়, যেমন থিম একটা থিম ডেটা টাইপ অবজেক্ট নিবে। সো আমি থিম ডেটা টাইপ অবজেক্ট এর মধ্যে পাস করতেছি, থিম ডেটা টাইপের মধ্যে কি কি নিবে ওইটা আবার আপনি ওই যে ওই ক্লাসটা পাস করা মাত্র দেখতে পারবেন। দেন আপনার আছে হোম, হোম একটা উইজেট নিবে আপনার কাছ থেকে। সো এটা হচ্ছে কি আপনার ফার্স্ট উইজেট যেটা আপনি পাস করবেন। এখন এই জায়গায় হোমের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আমরা চাইলে এই জায়গায় হোমের মধ্যে এই জিনিসটা মানে এটা দেওয়া আছে কনস্ট্যান্ট মাই হোম পেজ, এইটা একটা স্টেটফুল উইজেট। সো ফ্লাটারে দুই ধরনের উইজেট থাকতে পারে, স্টেটলেস অর স্টেটফুল। আপনার এই যে হোম উইজেটটা পাস করতেছে না, এই হোমটা বলতে বোঝায় আপনার অ্যাপ শুরু হওয়ার পরে ফার্স্ট যে স্ক্রিনটা দেখাবে এটা হচ্ছে কি ওই পেজটা। ধরেন আপনার অ্যাপ একটা শুরু হইলো, শুরু হওয়ার পরে ধরেন আমরা যেটা ইউআই এর মধ্যে দিয়ে রাখছি সেইটাই ধরতে পারেন যে আপনার কি বলে এটাকে ধরেন আপনার এই যে এগুলো হচ্ছে কি লঞ্চের স্ক্রিনস বলে এগুলাকে, সো আপনার স্প্ল্যাশ স্ক্রিনও বলে। তো আপনার নতুন একটা অ্যাপ শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এই পেজটা ফার্স্ট পেজ, তো এইটার নামটা ওই জায়গায় দেওয়া থাকবে, জিনিস হচ্ছে কি এরকম একটা জিনিস। সো এইটা মাই হোম পেজ লেখা, আমরা চাইলে এটার নামও চেঞ্জ করে দিতে পারি যে এটার মাই মানে মাই হোম পেজ ভাল লাগতেছে না আমার, what I can do is আমি চেঞ্জ করে শুধুমাত্র এটা লাইক হোম পেজ রাখতে পারি এটার নাম, যে এটা হোম পেজ। সব রিসেট করে দিলাম এন্ড ইয়া দিস ইজ ফাইন। সো এটা জাস্ট একটা হোম পেজ দেওয়া। এখন ফ্লাটারের যে দুইটা উইজেট আছে স্টেটফুল আর স্টেটলেস, আমরা এই দুইটা বাকি কোডে যাওয়ার আগে আমরা এই দুইটা উইজেট একটু কিছু ছাড়া দেখে নিই। আমি লিভ ডিরেক্টরির মধ্যে একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতেছি যেটার নাম হচ্ছে কি স্ক্রিনস দিচ্ছি, স্ক্রিনস দিলাম। স্ক্রিনস এর মধ্যে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি, সেটা হইতে পারে আমার হোম লাইক আমার ল্যান্ডিং পেজ ডট ডার্ট দিলাম, ল্যান্ডিং পেজ ডট ডার্ট ইন্টারপ্রেস করলাম, আমার একটা নতুন ডার্ট ফাইল ক্রিয়েট হলো। এখন আমরা দুইটা যে উইজেট আছে স্টেটফুল এবং স্টেটলেস, এই দুইটা উইজেট জাস্ট একটু নেকেড অবস্থায় দেখবো যে এদের কি ধরনের অবস্থা হয় উইথাউট এনিথিং রিটার্নিং ফ্রম দ্যাম। সো আমরা যখন ফ্লাটারে স্টেটফুল বা স্টেটলেস উইজেট বানাতে যাই আমাদের খুব বেশি কিছু ভিএস কোডে করতে হয় না, বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনাদের করতে হবে না, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আরো ইজি। ভিএস কোডের মধ্যে আপনাদের লিখতে হবে এসটি লিখলেই আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও এবং ভিএস কোডের দুই জায়গায় এই যে ফ্লাটার স্টেটফুল উইজেট
এবং ফ্লাটার স্টেটলেস উইজেট, এই দুইটা পেয়ে যাবেন। আমরা ফার্স্টে স্টেটলেস উইজেটটাকে ক্লিক করি। দেখেন আপনার পুরো স্ট্রাকচারটা দিয়ে দিছে, সাথে হচ্ছে কি আপনার এখানে নাম দিতে বলতেছে। এখন আমি এখানে যা লিখবো ও তাই টাইপ করবে সব জায়গায়, এখানে কিন্তু দুই জায়গায় টাইপ করতেছে একসাথে। সো আমি এই জায়গায় ধরেন এটার নাম দিলাম ল্যান্ডিং পেজ, আমার কাজ ডান। আমি একটা স্টেটলেস উইজেট বানায় ফেলছি, ঠিক আছে। স্টেটলেস উইজেটের ক্ষেত্রে কি করতেছে, আমার ক্লাস, আমরা যেভাবে ক্লাস ডিফাইন করছি, তারপরে ক্লাসের একটা নেম দিছে যে ওকে এই ক্লাসটার নেম হচ্ছে গিয়ে ল্যান্ডিং পেজ। দেন ইনহেরিটেন্সের কাজ আসছে, ও ইনহেরিট করতেছে এক্সটেন্স ইউজ করে কাকে, একটা স্টেটলেস উইজেটকে, মানে স্টেটলেস উইজেটকে ও ইনহেরিট করতেছে আমার এই কারেন্ট উইজেটটা। এবং স্টেটলেস উইজেট আমরা দেখতেই পাচ্ছি হাভার করলে, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা এক্সটেন্ড করে আবার উইজেটকে। অত ডিপে যাব না, বাট ওই যে ইনহেরিটেন্সের রুল ফলো করতে করতে অনেক নিচ পর্যন্ত আসছে। উইজেটে গেলে উইজেটের মধ্যে অনেক কিছু পাবেন। সো এইটুকু গেল, ফার্স্ট লাইন ডান। দেন আমার এই লাইনটা হচ্ছে গিয়ে আমার কনস্ট্রাক্টর। আমরা একটা কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর নিচ্ছি ল্যান্ডিং পেজের, যেটার মধ্যে আমি শুধুমাত্র আপাতত পাস করতেছি সুপার ডট কি প্যারামিটার। এখন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে সুপার প্যারামিটারটা আমরা ইউজ করি ক্লাস নিয়ে যখন পড়াশোনা করতেছিলাম। সুপার প্যারামিটারটা ইউজ করা হয় ওর প্যারেন্টের অ্যাট্রিবিউট গুলা আমরা এখানে আবার পাস করতে চাই না। যেমন আমরা স্টেটলেস উইজেটে যদি যাই, আমরা দেখতে পারবো যে ওর একটা ইনিশিয়ালাইজেশন ভ্যালু আছে কি, এটা ওরও না, এটা হচ্ছে কি উইজেটের মনে হয়, আর উইজেটের টপ লেভেলের। এই যে উইজেটের মধ্যে দিস ডট কি, সো এটা উইজেট যেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ওর মধ্যে ডিক্লেয়ার করা আছে যে আমার একটা প্যারামিটার, যে কি প্যারামিটারটা উইজেটের মধ্যে ডিক্লেয়ার করা আছে, ওইটা কি করলো আমাদের স্টেটলেস উইজেট যখন উইজেটকে এক্সটেন্ড করছে তখন ও ওর প্যারেন্ট ক্লাসকে ইনিশিয়ালাইজ করছে, মানে ওইটার কনস্ট্রাক্টর কল করছে সুপার ডট কি দিয়ে। আবার এখানে এসে আমরা কল করতেছি কি, যে জিনিসটা আমরা তো কি নিয়ে অলরেডি ম্যাপের মধ্যে যখন ম্যাপ নিয়ে যখন পড়াশোনা করতেছিলাম অলরেডি দেখছি কি হচ্ছে একটা ইউনিক আইডি ফর ইচ ভ্যালু। আমাদের এই যে প্রত্যেকটা স্টেট মানে প্রত্যেকটা উইজেট ওইটার মধ্যে আমরা কি পাস করতে পারি, এই কি গুলা আমার হচ্ছে কি উইজেটটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ইউজ করা যায়। আমরা নর্মালি পাস করি না, লাগে না, বাট চাইলে করতে পারি এবং অনেক ক্ষেত্রে দরকার পড়ে। আমরা ওগুলা কেস কখন আসে পরে হ্যান্ডেল করবো, বাট আপাতত এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এবং যেহেতু এটা একটা ক্লাস, এটা আপনার একটা নর্মাল ক্লাস না। আমরা যখন একটা ক্লাস লিখি, যে ক্লাস ধরেন টেস্ট ক্লাস টেস্ট, আমরা কি করি, আমরা হচ্ছে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ক্লাস বানায় ফেলি। দেন আমরা চাইলে একটা কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর নিতেই পারি, যে এটা আমার একটা কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর। এই টেস্ট ক্লাসটা যদি এক্সটেন্ড করতো, এক্সটেন্ড ধরেন উইজেটসকে, ডিরেক্টলি উইজেটকে এক্সটেন্ড যদি করতো, ও আমাকে একটা এরর দিতেছে, বলতেছে যে ওর একটা ওভাররাইড আছে, এটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট, এটা ওভাররাইড করতে হবে তোমার। বা আমরা যদি স্টেটলেস উইজেটকে এখানে ওভাররাইড মানে দিতাম, তাহলে আমার এই যে টেস্ট একটা ওভাররাইড দেওয়া লাগতো, সেটা হচ্ছে বিল্ড মেথডটা। আর এই জায়গায় আমার এই যে সুপার ডট কি সেই জিনিসটা লিখে দেওয়া লাগে। সো এটা হচ্ছে আমাদের জাস্ট বেয়ারবোন ক্লাসের কনস্ট্রাক্টর টুকু, আর কিছুই না। আমরা জাস্ট একটু নর্মাল ক্লাসের ইয়াতে আবার যাই, ফেরত যাই। সো এটা হচ্ছে কি আমার ক্লাসটা, দেন আমার কনস্ট্যান্ট একটা ক্লাসের কনস্ট্রাক্টর আমি নিলাম। এখন জাস্ট আগের পড়াশোনা একটু আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে কি আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট নিতাম, যে ধরেন ফাইনাল স্ট্রিং, হ্যাঁ নেম নিলাম, যদি এরকম একটা ভ্যালু আমি নিতাম, আমার এই যে টেস্ট ক্লাসের মধ্যে কি করা লাগতো, এটাকে ইনিশিয়ালাইজ করে বলে দেওয়া লাগতো না যে এটাও আমার তুমি রিকোয়ার্ড হিসেবে দিতে হবে তোমার, যে রিকোয়ার্ড দিস ডট নেম, মানে কনস্ট্রাক্টরে দিতে হইতো যদি অ্যাট্রিবিউট নিতাম আমি। এইটুকু কি সবার মনে আছে, যে আমার অ্যাট্রিবিউট ডিক্লারেশন একই সাথে আমার ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরে ওই অ্যাট্রিবিউটটা ইনপুট হিসেবে পাস করা। ওকে, এই জিনিসটাই আমি যদি, এইটাও তো একটা ক্লাসই তাই না, এর এর এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এই একটা ফাংশন বাদে লিটারালি কোনো পার্থক্য তো দেখতেছি না। এবং এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাও কার কাছ থেকে আসছে? এই ফাংশনটা আসতেছে ওর আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা ইনহেরিট করি,
অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড গুলো আছে, যেই যতগুলো মেথড থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, চাইল্ডের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে যে সলিড চাইল্ড যেগুলা, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে যে ইফ ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট অল অফ দোজ মেথডস। এই জন্য আমরা এই একটা মেথড ওভাররাইড করতে বাধ্য, বাট আদার দেন দ্যাট আমরা কিন্তু কোনো কিছু করতেছি না। ওকে, দেন মজার জিনিসটা যে জায়গায় চলে আসতেছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা চাইলে, আমরা যেমন এই যে একটা টেস্ট ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে পারি এবং আমরা বলতে পারি যে এটা ইনিশিয়ালাইজ করার সময় অফকোর্স তুমি এটা নিবা। আমরা কিন্তু এখানেও সেম জিনিসটা তাহলে করতে পারি না, যে আমরা যদি নেই এখানে যে ফাইনাল স্ট্রিং নিলাম, স্ট্রিং এই জায়গায় আমরা নিতে পারি পেজ নেই, পেজ নেই, যেই পেজের নামটা কি হবে আমাকে বলো। দেন আমাদের কি করতে হবে, ল্যান্ডিং পেজ আমাকে এরর দিচ্ছে, কুইক ফিক্সে ক্লিক করলে অ্যাড আ ফাইনাল প্যারামিটার দিলাম, ফাইনাল প্যারামিটার অ্যাড করে কমা দিয়ে সুপার কিসের পরে কি করলো, রিকোয়ার্ড দিস ডট পেজ নেম, যাতে এই উইজেটটা কেউ যদি কল করতে চায় বা এই উইজেটটার ধরেন একটা ইনস্ট্যান্স কেউ বানাইতে চায়, ওর শুধুমাত্র এই মেইন পেজ নেমটা একটা স্ট্রিং ভ্যালু পাস করতে হবে, এইটুকুই জাস্ট, আর কিছু না। ধরেন আমি ক্লাসের মধ্যে নিচের ক্লাসটার মধ্যেও এমন কিছু যদি করি যে একটা ভয়েড ফাংশনও যদি আমি নেই, যে প্রিন্ট নেম হোয়াটএভার, এই জায়গার মধ্যে যদি আমি আমার যে উপরে লঞ্চার LUNCH ল্যান্ডিং পেজ, সরি ল্যান্ডিং পেজটা যদি নিতে চাই, তাহলে যে দেখেন আমার একটা নেম প্যারামিটার পাস করতে হয় পেজ নেম, যেটার মধ্যে আমি যে কোনো কিছু পাস করতে পারি, যে টেস্ট পেজ অর সামথিং, এরকম জিনিসপত্র আমি পাস করতে পারি। সো এইটা আপাতত আমরা কমপ্লিটলি বাদ দিই, আমরা এখন শুধুমাত্র এটাতে ফোকাস করি। সো আমি এই জায়গায় যদি দেখি যে আমার একটা স্টেটলেস উইজেটের মধ্যে এটা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট টু হোল্ড আ নেম অর পেজ, এটা জাস্ট অ্যাট্রিবিউট রাখার জায়গা, এই সেগমেন্টটা। পরেরটা হচ্ছে গিয়ে আমার কনস্ট্রাক্টর, এন্ড তারপরে আমার আসে বিল্ডার মেথড। এই তিনটা জিনিস বিল্ড মেথডে আমরা ঢুকবো এখনই, বাট এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার, যে আমার একটা স্টেটলেস উইজেট, ওইটা একটা নর্মাল ক্লাসই, ওই ক্লাসটার মধ্যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার নিতে পারি, আমরা প্যারামিটার চাইলে আরো বাড়াইতে পারি, কোনো সমস্যা নেই। দেন ওর একটা কনস্ট্রাক্টর থাকে, এবং আমরা যদি এখানে আমরা কোনো যদি ফাংশন, কাস্টম ফাংশন লিখতে চাই, আমরা কি করব, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টরের পরে কিন্তু আমরা ফাংশন লিখতে পারি না। সো আমরা চাইলে এখানে লিখতে পারি যে ভয়েড কি ফাংশন, পেজ নেমের সাথে অর লাইক প্রিন্ট ফাংশন একটা লিখতে পারি, যে প্রিন্ট পেজ নেম। ওকে, সো প্রিন্ট পেজ নেম আমরা একটা ভয়েড ফাংশন লিখতে পারি। আমরা এখানে কমেন্টও করে রাখি যে মেথড রাখার জায়গা হচ্ছে গিয়ে এইটা, আমার কনস্ট্রাক্টরের ঠিক পরে মেথড রাখার জায়গা থাকে, অ্যাট্রিবিউট ফার্স্টে, দেন কনস্ট্রাক্টর, দেন মেথড রাখার জায়গা, দেন আমার বিল মেথডটা। বিল মেথডের কাজ হচ্ছে গিয়ে ও একটা উইজেট রিটার্ন করে, যে কোনো একটা উইজেট, বাট এই যে আমরা দেখতে পারতেছি যে একটা রিটার্ন টাইপ হচ্ছে কি উইজেট, দেন ফাংশনের নাম, দেন প্যারামিটার পাস করতেছি, এবং লাস্টে আমাদের রিটার্ন টাইপ। লাস্ট ক্লাসে আমরা বিল কনটেক্সটের ব্যাপারে একটু পড়াশোনা করেছিলাম, একটু না ভালোই করছিলাম। কারো কি মনে আছে, বলতে পারবেন বিল কনটেক্সটটা কি? আমি কি হাওয়ায় কথা বলতেছি? আমি এখন সরি। আপনি কনফিডেন্টলি ভুল বলেছেন। আচ্ছা, নর্মালি ধরেন আপনাকে যদি আমি একটা র্যান্ডমলি আইসা আপনাকে একটা গল্প বলতে থাকি, এবং আপনি তার ব্যাপারে কিছু, ওই গল্পের ব্যাপারে কিছুই বুঝতেছেন না, তখন আপনারা একটা কোয়েশ্চেন করেন, ক্যান ইউ গিভ মি মোর কনটেক্সট অ্যাবাউট দিস টপিক ফার্স্ট। বিল কনটেক্সট হচ্ছে কি, আপনার কনটেক্সট বলতে যেটা বোঝায় বিহাইন্ড দ্য সিন স্টাফ, এটা ওই জিনিসটাই। কনটেক্সট হচ্ছে কি আপনার একটা স্ক্রিন যখন বিল্ড হচ্ছে, আপনার ফোনের সাইজ,
আপনার উইজেট লেয়ারের কোন জায়গায় আপনি আছেন, আপনার স্ক্রিনের হাইট, উইথ, লিংকটা যেমন আগে ভাই অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। এখন এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়? মেইন শুধু এই ওয়ার্ডটা বুঝছেন, মেইন একটা কলামের কোন অ্যাক্সেসটা ওর প্রধান, এটা কি হরাইজন্টাল বা ভার্টিক্যাল? ভার্টিক্যাল অ্যাক্সিস। ভার্টিক্যাল অ্যাক্সেসটা প্রধান। সো কলামের ক্ষেত্রে আমার এই লম্বালম্বি যে জিনিসটা অ্যাক্সেস, দ্যাট ইজ মাই ভার্টিক্যাল অ্যাক্সেস, ওইটা হচ্ছে কি প্রধান হয়। সো আমি যদি মেইন অ্যাক্সেস বলি যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, তারপর আমাকে বলতেছে যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট কি, একটা প্রিডিফাইন্ড ইনাম টাইপ। এটা একটা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট বলতেছে, বাট এটা একটা ইনাম পাস করতে হয় এটাতে। সো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যদি সেন্টার দেই, ও এটাকে মাঝখানে নিয়ে আসবে। আমি যদি এটাকে সেন্টার বাদ দিয়ে বলি যে তুমি এন্ডে নিয়ে যাও, তাইলে ও নিচে নিয়ে যাবে। এটাও যদি বলি যে ডট স্পেস অ্যারাউন্ড, তাহলে কি করবে, একটার উপরে দিবে একটার নিচে দিবে, এরকম করে ফেলবে। এই যে মানে চতুর্দিকে প্রপার স্পেসিং দিয়ে, স্পেস বিটুইন দিলে ও একদম দুই কর্নারে পাঠিয়ে দিতেছে। আবার যদি স্পেস ইভেনলি দেই, তিন জায়গায় সমান স্পেসিং দিয়ে ও তারপরে ইউজ করতেছে। আমি যদি এখানে হুট করে আরো একটা বাড়ায় দিই এই সেকেন্ডের টেক্সটটা, অথবা এখানে যদি অন্য টেক্সটও দিয়ে দেই, জাস্ট সুন্দর করে ডিভাইড করে দিছে। একটা মজার জিনিস দেখো যে দ্য কারেন্ট ভ্যালু ইজ এইচ দেওয়ার পরে কিন্তু একটু অ্যাডিশনাল স্পেস নিচ্ছে। আমি যদি এখানে আরো কিছু টেক্সট দেই, ও কিন্তু আরো স্পেস নিতেছে, বাট সবকিছু সেন্টারাইজড অবস্থায় আছে এখনো। আমার সেন্ট্রালি সেন্টারাইজড আছে, বাট ও স্পেস বাড়াইতেছে, গিভিং গিভিং দ্য থট যে কন্টেইনার যে কাজটা করে, ও ওর চাইল্ডের যতটুকু জায়গা নেওয়ার, ও চাইল্ডের জায়গা প্রপারলি নিবে এবং চাইল্ডের অনুসারে বড় ছোট হইতে থাকবে চাইল্ডের সাইজের উপরে, যতক্ষণ না পর্যন্ত ওকে আমি নিজের একটা সাইজ দিচ্ছি ততক্ষণ। যেমন এখানে কন্টেইনার যদি আমি একটা হাইট পাস করে দিই, তোমার হাইট হচ্ছে গিয়ে ধরো 300, ও তখন 300 এর মধ্যেই সেট হয়ে যাবে, যে ও 300 এর বাইরে যাইতে পারবে না। কিন্তু উইথ চাইলে আরো নিতে পারে যদি চাইল্ড চায়, যেহেতু ফিক্স করা নাই। বাট এখানে যদি আমি উইথও ফিক্স করে দিই ওর, যে ওর উইথ হচ্ছে গিয়ে লাইক 100, এর অর্থ করবে যে আমার বটমে অলরেডি ওভারল্যাপ হইতেছে 11 পিক্সেলের, এটা আমি মানতে পারতেছি না, আমি উইজেট টেক্সট দেখানোর মতো জায়গা নেই। সো ফ্লাটার অনেক কিছুই ডাইনামিক্যালি ভাবে নিয়ে নেবে, বাট কিছু জিনিসপত্র আমরা অনেক কিছু স্ট্যাটিক করতে চাই, স্ট্যাটিক করার সময় আমাদের বুঝে স্ট্যাটিক করতে হবে। এন্ড আমি এখানে হাইটটাও সরাই দিচ্ছি, আমার হাইটটারও দরকার নেই, এবং স্পেস ইভেনলি যা আছে এখানে থাকুক। আরেকটা আছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, রাইট? ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বাই ডিফল্ট দেওয়া থাকে হচ্ছে গিয়ে সেন্টার, বাট আমি চাইলে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট যদি দেই স্টার্ট, কি মনে হয় এটা কি হবে? উপর থেকে হবে। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট কাজ করে হচ্ছে গিয়ে লম্বালম্বি কলামের জন্য, যেহেতু এটা ওর মেইন অ্যাক্সেস। ক্রস অ্যাক্সেস বলতে বোঝায় তার অপোজিটটা, দ্যাট মিন্স হরাইজন, মানে এই অ্যাক্সেসে যে কাজটা হবে ওইটা। সো স্টার্ট দিলে ও কি করবে, টেক্সটগুলোকে রাইট সাইডে নিয়ে চলে আসবে। যদি আমি এন্ড দিই এখানে, ও এটাকে লেফট সাইডে নিয়ে যাবে। আবার যদি আমি সেন্টার দিয়ে রাখি, তাহলে ওই সেন্টার আইনা রেখে দিবে সুন্দর করে। এবং এই জায়গায় আমার স্পেস ইভেনলির দরকার নাই, আমার এই জায়গায় লাগবে শুধু সেন্টার, এবং এটারও দরকার নাই, এটা বাদ, তুমি চলে যাও, তোমাকে আমার লাগতেছে না। ঠিক আছে? বাট আমি এই যে এত বড় স্পেস নিচ্ছে, এটা আমার ভালো লাগতেছে না। সো আমি অ্যাকচুয়ালি এই কন্টেনারের মধ্যে একটু সাইজিং দিব, হালকা একটু সাইজিং দিব, দ্যাট ইজ হাইটটা ডিফাইন করে দিব যে হাইটটা হচ্ছে গিয়ে 200 থাকবে, এর বেশি তুমি হাইট নিও না, এইটুকুতে থাকো। এবং কেউ কি হ্যান্ড রেজ করছে, প্লিজ বলো। জি স্যার। স্যার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা তো কলাম ওয়াইজ কাজ করবে, রাইট? হ্যাঁ, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কলাম ওয়াইজ কাজ করবে, কলামের জন্য লম্বালম্বি কাজ করবে ভার্টিক্যালি। আর ক্রসটা কি ভার্টিক্যালি ক্রসটা হরাইজন্টালি এভাবে এই অ্যাক্সিসে কাজ করবে, এই যে এই অ্যাক্সিস। সো এই জায়গায় আমি এটার হাইটটা সেট করে দিলাম 200 এর, আর প্যাডিংটা একটু সিমেট্রিক প্যাডিং দেই, যে লাইক আমার
হরাইজন্টালি হচ্ছে গিয়ে 20, ভার্টিক্যালি 10, 24, ভার্টিক্যালি 16, ওকে ফাইন, ভার্টিক্যালি 12 দিব। বাট স্যার এখানে মানে ইমপ্লিমেন্টটা আর কি মানে বুঝতেছি না, মানে দুইটার ক্ষেত্রে মানে ফার্স্ট এরটা বুঝছি, ক্রস অ্যালাইনমেন্টেরটার ক্ষেত্রে বুঝতেছি না। ওকে, ক্রস কি অ্যালাইনমেন্ট difference? সেন্টার দেওয়া না, হুম। সেন্টার দেওয়া। আমি যদি এটাকে স্টার্ট দেই, স্টার্ট মানে হচ্ছে কি শুরু। সো ও কি করবে, টেক্সট গুলোকে এই যে একটু রাইট সাইডে চাপাই দিবে। এখানে আরেকটা এলিমেন্ট আমি নিয়ে নিই, তাইলে বুঝতে সুবিধা হবে। এই যে আমার অনেকগুলো টেক্সট নিচ্ছে, এটা এখন স্টার্ট দেওয়া আছে ক্রস এক্সেস। তো এটা কি করতেছে, হরাইজন্টাল লাইনে, মানে আমার হরাইজন, এই হরাইজন হিসাবে এইটা হচ্ছে কি হরাইজন বলে আর কি, ঠিক আছে, এই লাইনটা, এটা হরাইজন। আর এইভাবে হচ্ছে গিয়ে আমার ভার্টিক্যাল কাজ করে। সো হরাইজনের মধ্যে ও এটাকে স্টার্টে নিয়ে আসছে। এটাকে যদি আমি এন্ড দেই, ও কি করবে, লেফট সাইডে নিয়ে চলে যাবে, সরি রাইট সাইডে নিয়ে চলে যাবে। স্যার মেইন এক্সিস এর ক্ষেত্রেও যখন আপনি যে স্পেস দিয়ে দিয়ে অনেকগুলা মানে জায়গা নিলেন, তখনও তো টেক্সটে ও ওখানেও তো ভার্টিক্যালি ওই টেক্সট আর কি ইয়েস, মানে ওইটাও হচ্ছে গিয়ে, আমি যদি এখানেও দেই হচ্ছে গিয়ে আমার কি বলে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট, যদি আমি স্টার্ট দেই, আপাতত মাঝখানে আছে না টেক্সটটা, এটা কি করবে, উপরে পুশ করে দিবে। মেইন এক্সিসটা কি করে, আইটেম গুলাকে কলামের জন্য মেইন এক্সিসটা, মানে মেইন এক্সিস উপরে নিবে না নিচে নিবে, নাকি এই সোজাসুজি বরাবর গ্যাপ দিয়ে দিয়ে বসাবে, ওইটা ডিফাইন করে। না স্যার, আমি বলছিলাম কি যে টেক্সট যেটা থার্ড নাম্বার ওতে আপনি লিখেছেন অনেকগুলা নাম্বার, হ্যাঁ, এখানে আপনি যখন মেইন এক্সিস এর ক্ষেত্রে স্পেস দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন, তখন এটাও তো মানে ওয়াই এক্সিস বরাবর আর কি স্পেস নিচ্ছিল। হ্যাঁ, ও নড়াচড়া করে না, কারণ ওই অ্যাকচুয়ালি স্পেসটা ডিফাইন করতেছে যে কতটুকু স্পেস বাকিরা নিবে, এই জন্য মানে তো মেইন এক্সিস এর ক্ষেত্রে তো তখন তো ওয়াই এক্সিস অনুযায়ী ওটার মানে এডিট হয়েছে আর কি, মানে ইনক্রিজ হয়েছে না প্লেসটা। আমি বুঝি নাই কোশ্চেন, আই এম রিয়েলি সরি। স্যার আপনি যে মেইন এক্সিসে যখন দেখাচ্ছিলেন ক্রস এক্সিস অ্যালাইনমেন্টটা লেখেননি, তখন এই যে টেক্সটে দ্য কারেন্ট ভ্যালু ইজ কিছু নাম্বার লেখা, ওখানে যখন মানে হাইপেন হাইপেন দিছিলেন, তখনও তো স্যার ওটা ওয়াইডলি আর কি স্পেসটা ইনক্রিজ করছে না, মানে ওয়াইডলি তো ওইটা গেছে। হ্যাঁ, উইথের দিকে গেছে। এই যে এ যতটুকু মানে সাইজ নিচ্ছে, সাইজটা আসলে কনসার্ন না, এই দুইটা দিয়ে সাইজ কন্ট্রোল করে না। সাইজ কন্ট্রোল করতেছিলাম আমি কন্টেইনার থেকে, এখান থেকে, বাট এটা দিয়ে সাইজ কন্ট্রোল করে না। ও আসলে কোন জায়গা থেকে শুরু হবে ওইটা কন্ট্রোল করা যায়, বা কিভাবে নিজেকে প্লেস করবে ওইটা ঠিক করা যায়। যেমন এখন তো ক্রস এক্সিস অ্যালাইনমেন্টে এন্ড দেওয়া আছে, আমি যদি এটা আস্তে করে কমেন্ট আউট করে দেই, ও কি করবে, টেক্সট সব মাঝখানে নিয়ে চলে আসবে, সব এই দুইটা টেক্সট মাঝখানে চলে আসলো না। এটাকে যদি আমি এবার অন করে এটাকে যদি স্টার্ট দেই, ও এটাকে লেফটে নিয়ে আসবে। ওর কাজে হচ্ছে এই জিনিসগুলো, মানে ওর যে চিলড্রেন গুলো আছে, ওই চিলড্রেন গুলা কোন ওরিয়েন্টেশনে কিভাবে বসবে ওইটা ফিক্স করা, এটাই ওর কাজ, আর কোনো কাজ নাই। এই ব্যাপারে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে, বা কেউ আটকাচ্ছেন? স্যার এই টেক্সট গুলো অ্যাঙ্গেলে অ্যালাইন করা যাবে না চাইলে? বুঝি নাই কিভাবে। অ্যাঙ্গেলে ধরেন 60 ডিগ্রি ধরে রাখতে চাই আমি টেক্সট। হ্যাঁ, করা যাবে, কেন করা যাবে না। ইউ হ্যাভ টু রাইট ট্রান্সফর্ম wrap with widget transform dot rotate and rotation এর অ্যাঙ্গেল দিয়ে দিতে হবে, টাডা। so 5 দিলে you can still like do more. Good enough? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলের জিনিসটা কি রেডিয়ানে? হ্যাঁ, রেডিয়ানে। মানে এটা টেকনিক্যালি হচ্ছে গিয়ে লাইক এই যে 0 থেকে 1 পর্যন্ত হিসাব করে ও করে, ওইটাকে মনে হয় 90 ডিগ্রি ধরে ইয়া করবে, এরকম একটা জিনিস। নাকি না 1.5 দেই, ও কতটুকু রোটেট করবে। ওকে, তাহলে 1.8 এ মনে হয়
না 1.5 এ ফুল 90 ডিগ্রি ধরতেছে, হ্যাঁ 1.5 এ 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি হয় না প্রপারলি, বাঁকা হচ্ছে। 1.6 এটা কি পাইয়ের সাথে আমার হিসাব করে করা লাগবে? 5 3 রেডিয়ান হিসাবে দিতে হবে যে হ্যাঁ রেডিয়ান চালা দিতে হবে। Oh, it's a pain. But যেটাই হোক, yeah, this is something that you guys can play around with. But guys, আমি এটা কিন্তু মানে এটা থেকে কোনো কোয়েশ্চেন করব না। So, yeah. তো আমাকে জীবনে অনেকদিন ধরে আমি এই ক্লাসটা নিতেছি, এই কোর্স নিচ্ছি, কোনোদিন আমাকে কোনো স্টুডেন্ট বলে নাই যে এটাকে অ্যাঙ্গেল করে দেওয়া যাবে কিনা। ফার্স্ট টাইম দেখলাম কারো এই ডিমান্ডও আছে যে টেক্সটটা অ্যাঙ্গেল করা যাবে কিনা। গুড। ওকে, সো এইটুকু পর্যন্ত ঠিকঠাক। আমি নিচেরটা ফেলে দিই, নিচেরটা আমার দরকার নেই। আমার যে কন্টেনারটা আছে এটা শুধুমাত্র কালার প্রপার্টিটা দেওয়া, মানে এই হাইটটাও খুব বেশি হয়ে যাচ্ছে, এটাও ভালো লাগতেছে না। এটা 200 থেকে এটা 140 করে দেই। ইয়া 140 ইজ নাইস। আর এটার হরাইজন্টালি প্যাডিংটা আরো বাড়ায় দিই, লাইক লেটস সে 40, যাতে আর একটু স্পেস পাই। ওকে, এই কর্নার গুলা খুব শার্প, সো আমি একটু কন্টেনার একটা ডেকোরেশন প্রপার্টি থাকে, ডেকোরেশন, সো আমি একটু ডেকোরেশন দিই। ওকে, সো ডেকোরেশনের মধ্যে ও নেয় হচ্ছে কি বক্স ডেকোরেশন। সো বক্স ডেকোরেশনটা আমি দিচ্ছি। বক্স ডেকোরেশনের মধ্যে আমার কি কি প্রপার্টি নেয়, এটার মধ্যে আমার বর্ডার রেডিয়াসটা আছে। সো বর্ডার রেডিয়াস, সো আমি এই জায়গার মধ্যে বর্ডার রেডিয়াস নিতে পারি। বর্ডার রেডিয়াস ওই যে ছোট হাতের আছে ওইটাকে আস্তে করে ধরে বিটা বড় হাতের করে দাও। ইউ গট দ্য ক্লাস, দেন ডট 0 অল সার্কুলার হরাইজন্টাল ব্লা ব্লা ব্লা। আমি সার্কুলার দিয়ে আপাতত একটা রেডিয়াস দিচ্ছি লাইক 20। সো এখানে আপাতত 20 দিয়ে রান করলে চিল্লাপালা শুরু করবে। রিজন বিং, আমার এই যে এইটার ভিতরে যেই বক্স ডেকোরেশন আছে ওর ভিতরে একটা কালার প্রপার্টি আছে। আমাকে বলা হয় যে আইদার যদি তুমি ডেকোরেশন ইউজ করো তাহলে ওর কালার প্রপার্টি ইউজ করো ইনস্টেড অফ ইউজিং দিস কালার। এই কালার প্রপার্টি তুমি ইউজ করতে পারবা না, ভিতরেরটা ইউজ করো না, বাইরে মানে বাইরেটা ইউজ করো না, ভিতরেরটা ইউজ করো তখন। সো কালার্স ডট পার্পল দিয়ে আমি আপাতত আবার ব্যাক করি। ওকে, রাউন্ডেড কর্নার্স পেয়ে গেছি। আমার একটু বর্ডারের ইয়াও ভাল লাগে, লাইক বর্ডারও ভাল লাগে। সো লাইক বর্ডার ডট অল, এটার মধ্যে কালার পার্পল ডট উইথ 2, এটাকে লাইক আমরা একটু গ্রে করে দিই ইনস্টেড অফ ইউজিং পার্পল। গ্রে অফ উইথ লাইক 0.5, হালকা একটা ইয়া থাকার কথা। এটার কালারটা ট্রান্সপারেন্ট করে দেখি কি অবস্থা হয়। কালার যখন ট্রান্সপারেন্ট একটা কালার হিসাবে আছে, এই যে হালকা একটা বর্ডার কিন্তু পড়ছে। এবং এটাকে ট্রান্সপারেন্ট না করে আমরা একটা গ্রে ইউজ করি, বাট উইথ আবার একটা ডট দিলাম। এই যে গ্রে এর বিভিন্ন শেডস দেওয়া আছে আপনার কাছে, ধরেন গ্রে 100 যদি দেই, হালকা একটা গ্রে কালার আসবে, আসলো। আর আমার এই গ্রে এর এই স্ট্রাকচারটা ভালো লাগে না। সো গ্রে ডট উইথ আলফা, alpha like 50, that's fine, alpha value, so 50 alpha, এটা একটু ভালো। or with opacity ইউজ করা যায়, বাট with opacity এখন depreciated। বাট ইয়া, আমরা বিভিন্ন ধরনের সিএসএস ইমপ্লিমেন্টেশন এভাবে করে করতে পারবো, নিজেরা এটা এক্সপ্লোর করেন, that would be fun and easy for you guys। বাট ইয়া, মোটামুটি একটা জিনিস দাঁড়াইছে এই জায়গায়। এখন তার থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই কারেন্ট ভ্যালিউ, দিস ইজ আ কাউন্ট। সো এটার টেক্সটটা একটু চেঞ্জ করি, যে কাউন্টার অ্যাপ, দ্য কারেন্ট ভ্যালিউ ইজ 0। আমি চাচ্ছি এই যে 0 টেক্সটটা আছে না, এইটা এত ছোট থাকবে না, এইটা আমি একটা আলাদা একটা টেক্সট বানাইতে চাই, যে লাইক যেটার ফন্ট সাইজ 15 আছে, ঠিক আছে, কিন্তু এটার লাইক ধরো ফন্ট উইথ যেটা ফন্ট ওয়েটটা থাকবে অনেক বোল্ড, যেমন 900, এবং এটা এখনো লেখা থাকুক 0, তাতে কোনো সমস্যা নেই। ইয়েস প্লিজ।
ভাইয়া এখানে যদি আমি ডিফারেন্ট কালার দিতে চাই, কোথায়? সরি আমি মনে মিস আউট করছি কালারের কথা যদি বলা থাকেন আর কি, না না না, ফন্টের কালার টেক্সটের ভিতরে। হ্যাঁ এই যে কালার প্রপার্টি আছে, মানে এইখানেই জাস্ট দিয়ে দিব। এখানে জাস্ট দিয়ে দিব, শেষ। ওকে, কালার ডট পার্পল, এই যে আমার টেক্সটটা পার্পল হয়ে গেছে। 15 একটু বেশি ছোট লাগতেছে, 17 করে দেই। সো ইয়া, পার্পল কালারের কাউন্ট 0 আমাকে দেখাচ্ছে, দ্যাট ইজ ফাইন। বাট এটা লাইক ইট ডাজ নট মেক এনি সেন্স যে এটা একটা কাউন্টার অ্যাপ, দিস ইজ দ্য কারেন্ট ভ্যালু এন্ড পরে আমি নিচে এত ছোট্ট করে 0 লিখে দিচ্ছে। এটা ওই একই রোতে থাকলে ভালো হতো না? জি স্যার, সো একই রোতে ডিফারেন্ট কালার। একই রোতে ডিফারেন্ট কালার, জিনিসটা তাহলে একটু দেখতে ভালো লাগে। তাহলে আমি একটা কাজ করি, এই যে আমার নিচের দুইটা উইজেট আছে, এই দুইটা উইজেটকে এখন আমি একটা রো উইজেটের ভিতরে নিয়ে চলে যাব। এটা করার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে যে, যেটা আপনারা ইজিলি বুঝবেন, যেহেতু আমার এটা একটা কলাম, কলামের মধ্যে চিলড্রেন আছে, চিলড্রেন কি, এর মধ্যে আনলিমিটেড উইজেটস আমি দিতে পারি যতক্ষণ পর্যন্ত না এটা আমার ইউআই এর বাইরে চলে যাচ্ছে। এখানে আমি একটা রো ডিক্লেয়ার করি, রো রো উইজেট ডিক্লেয়ার করলাম, সুন্দর। রো এর মধ্যেও আমার চিলড্রেন থাকে ওই কলামের মতো, এক্স্যাক্টলি সেম জিনিস, চিলড্রেন থাকবে। এবং এই যে যে নিচের দুটো চিলড্রেন আছে, এই দুটো চিলড্রেনকে আমি আস্তে করে কেটে এই জায়গায় নিয়ে চলে আসি এর ভিতরে। সো এবং এখানে আমি একটু কোড ফরম্যাট করে নিই। সো আমার এই যে একটা সুন্দর রো উইজেট ক্রিয়েট হইলো। রো উইজেটের মধ্যে আমার চিলড্রেন আছে, এই যে এইটা প্রথম চিলড্রেন, এই টেক্সটটা, এবং পরেরটা হচ্ছে কি এই স্টাইল করা টেক্সট 0টা। এখন যদি আমি একবার রিফ্রেশ করি, ও সুন্দর করে কিন্তু জিনিসটা নিয়ে নিছে, ও কিন্তু কোনো জায়গায় ইয়া করে নাই। বাট রো দেওয়ার পর একটা মজার জিনিস হয়েছে, ও পুরা উইথটা নিয়ে নিছে, দেখতে পারতেছেন, একদম ফুল উইথ নিয়ে নিছে আমার পুরো অ্যাপের, ও কোনো জায়গায় ফাঁকা দেয় নাই, মানে কন্টেনারটা পুরো জায়গা নিয়ে নিছে। রিজন বিং, আমরা যখন কলাম নিয়ে কাজ করতেছিলাম, কলামের মধ্যে আমি হাইট সেট করার আগ পর্যন্ত ও কি করছিল, একদম পুরা জায়গাটা নিয়ে নিচ্ছিল না, যতটুকু পাচ্ছিল একদম পুরাটা, এরকম পুরোটা নিয়ে নিছিল। হাইট দেওয়ার পরে কমছে। রো উইজেটও কি করে, হরাইজন্টালি ও পুরা স্পেস নিয়ে নেয়। ওকে এখন যদি আমি একটা হাইট উইথ সেট করে দেই যে তোমার উইথ হবে লাইক লেটস সে 300, ও তাইলে আর কিছু বলবে না, ও তাইলে চুপচাপ থাকবে, তাইলে সুন্দর করে এইটুকু জায়গা নিবে। কিন্তু একটা মজার জিনিস দেখো, এই যে কাউন্টার ভ্যালুটা আছে এইটার মধ্যে, এই রো এর মধ্যে আমাদের ইয়াতে কলামে যেমন মেইন অ্যাক্সেস ছিল, এখানেও মেইন অ্যাক্সেস প্রপার্টি আছে, এবং আমার ক্রস অ্যাক্সেস যে প্রপার্টি ছিল এখানেও ক্রস অ্যাক্সেস প্রপার্টি আছে। দ্য কোয়েশ্চেন বিং, রো এর মেইন অ্যাক্সেস কিভাবে কাজ করবে? ক্রস অ্যাক্সেসটা আপাতত বাদ, এক্স অ্যাক্সিস ওয়াইজ করবে, এক্স অ্যাক্সিস ওয়াইজ কাজ করবে, এক্স্যাক্টলি হরাইজন্টালি কাজ করবে। মানে রো তে সেন্টার বলা মানে জিনিসটাকেও সেন্টারে নিয়ে আসবে। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখো সেন্টারে নিয়ে চলে আসছে। আমি যদি এটাকে স্পেস অ্যারাউন্ড বলি, তাইলে ওই ভ্যালু গুলাকে একটু স্পেস অ্যারাউন্ড করে সুন্দর করে দেখাবে। আবার যদি স্পেস ইভেনলি দেই, ওই যে কলামের জন্য যা যা করতে পারতেছিলাম মেইন অ্যাক্সেসে, রোতে আমি রো দিয়ে মেইন অ্যাক্সেসে ওই কাজগুলো করতে পারি, আমার কোনো সমস্যা করবে না। আর তাইলে রো এর ক্রস অ্যাক্সেস কি করে? রো এর তো মেইন অ্যাক্সেস উল্টোটা ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর বরাবর কাজ করবে, এক্স্যাক্টলি। সো কলামের ক্ষেত্রে যেটা সত্য, রো এর ক্ষেত্রে ওইটা উল্টা, দ্যাটস ইট, এটাই হিসাব। যে কোনো একটা মনে রাখলে দুইটা মুখস্থ থাকবে। কলাম এই আমার মেইন অ্যাক্সেস, কলামেরটার জন্য মেইন অ্যাক্সেস আমার এই ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে, আর রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস হচ্ছে কি এক্স অ্যাক্সিসটা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই দুইটা জিনিস, এটার জন্য আমার ক্রস অ্যাক্সেসের দরকার নাই। বাট এখন যদি আমি রিফ্রেশ করি, দেখো সেন্টার আছে ঠিক আছে, কিন্তু এই 0টা অনেক বেশি কাছে চলে আসছে না? একটু তো দূরে থাকা উচিত ছিল, যে এই দুটার মধ্যে একটু গ্যাপ হইলে ভালো হইতো। সো একটু একটু যখন গ্যাপ লাগবে তোমাদের কখনো প্রোগ্রাম করতে গেলে, সুন্দর করে যে কাজটা করবা, একটা উইজেট ইউজ করা যায়, সেটা হচ্ছে কি সাইজড বক্স। এই যে এই উইজেটটা, সাইজ বক্সের মধ্যে দুইটা প্রপার্টি থাকে। আইদার আমি দিতে পারি ওর
ওর মধ্যে একটা চাইল্ডও দিতে পারবো, বাট নর্মালি আমরা উইথ দিতে পারি আর হাইট দিতে পারি। এই জায়গায় যেহেতু আমার এটাকে এই এক্স অ্যাক্সিসে একটু ফাঁকা দিতে হবে, আমি এখানে 10 উইথ দিতে পারি, যে ওর উইথ 10 সেট করে দাও, ডান। তাহলে একটুখানি সুন্দর গ্যাপ পড়ে গেছে, আমরা একটা কাস্টম গ্যাপ দিতে পারতেছি। 10 একটু বেশি হয়ে যায়, লেটস সে 5, আর এই টেক্সটটা এখনো ছোট লাগতেছে আমার কাছে, সো লেটস সে 21। সো ওকে, সো আমার কাউন্টার অ্যাপ দ্য কারেন্ট ভ্যালু ইজ 0। কলাম রো কিভাবে কাজ করে বোঝা যাচ্ছে? আমরা আরো একটা মজার কাজ করতে পারি, এই জায়গার মধ্যে এইটুকুকে নিলাম, নিচে আরেকটু সাইজিং দেই, মানে এটার পরে আরেকটু সাইজ দেই, যে ওকে ফাইন আরেকটু সাইজ দাও তুমি, আমরা একটা ভুল জায়গায় প্লেস করছি। টেক্সট উইজেটটা শেষ হয়েছে এখানে, এই কমার পরে আমি আরো কিছু দিতে পারি। প্রথম টেক্সট উইজেট এক লাইনে শেষ, এই কমার পরে আরেকটা উইজেট দিলাম। লিস্টের আমরা যেভাবে আইটেম দেই, প্রত্যেকটা একটা একটা করে আইটেম, সো এটার পরে এই টেক্সট উইজেটটা শেষ হওয়ার পরে আমরা আরেকটা সাইজ বক্স দিলাম। আরেকটা সাইজ বক্স দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, লেটস সে একটা আইকন নেই, একটা আইকন উইজেট নিলাম, যেটার মধ্যে আমরা আইকনস ডট লেটস সে এবিসি, একটা সুন্দর ছোট আইকনও দিতে পারি এই জায়গায়, আর ক্লক আইকন দিয়ে দিই, টাইম টাইম ল্যাপস, আই ডোন্ট নো এটা কি। ওকে, সো একটা টাইম আইকন আছে। চাইলে এটার এই কালার টালার প্রপার্টিও সেট করতে পারি উইথ সাইজ এন্ড এভরিথিং, সবই করা যায়। লেটস সে এটার সাইজ হচ্ছে 30। সো ইয়া, দ্য কারেন্ট ভ্যালু ইজ এত এন্ড উইথ অ্যান আইকন, সবকিছু আছে এখানে। এখন কথা হইলো, এতক্ষণ ধরে আমরা স্ট্যাটিক ভ্যালু নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার এই জায়গায় একটা কিন্তু ছোট্ট, এবং ওর বডিটা আমরা ডিলিট করে দিই, বিকজ আমাদের বডি ওর থেকে সুন্দর, বাদ। এখানে যে সুন্দর একটা ইন্টিজার ভ্যালু পড়ে আছে, এটাকে তো আমাদের ইউজ করা উচিত, তাই না? সো আমরা এখন এই জিরোটাকে বাদ দিয়ে, যেখানে সুন্দর করে জিরো লিখে রাখছি, এই জিরোটাকে বাদ দিয়ে এখন যে কাজটা করব, এখানে এই আমরা ডিরেক্টলি আন্ডারস্কোর কাউন্টটা পাস করতে পারি, বাট ডিরেক্টলি আন্ডারস্কোর কাউন্টটা পাস করলে এটা একটা টেক্সট, ওর লাগবে স্ট্রিং, বাট এই টাইপটা তো একটা ইন্টিজার, ও তো নিতে পারবে না। তাইলে কি করতে পারি, ডট টু স্ট্রিং, শেষ। টু স্ট্রিং করে দিলে ও একটা স্ট্রিং ভ্যালু হয়ে যাবে, এবং আমার এই কাজটা করতেছে। বাট এটার ভ্যালু যেহেতু 0 সেট করা, ও ওই জায়গায় 0ই আছে। আমি যদি এখানে লাইক 444 দেই লাস্টে, আচ্ছা ফুল রিফ্রেশ দেওয়া লাগবে, নইলে চেঞ্জ হবে না। এই যে 444 ও নিতে পারতেছে। ওকে গ্রেট। সো আমরা আপাতত এটাকে আবার 0 তে ফেরত নিয়ে যাই, এবং যতটুকু বুঝতে পারলাম কিছু ভ্যালু বাড়ার পরে ও চিল্লাপালা শুরু করবে, সো এটাকে এখনই 320 করে দেই, যাতে আর একটু জায়গা থাকে। বাট ইয়া, আমার আপাতত ভ্যালু 0 আছে, এবং ইনক্রিমেন্ট কাউন্টার একটা ফাংশন আমরা এখানে রেখে দিছি। আমাদের পুরা ইউআই এর মধ্যে কি কোনো বাটন আছে যেটা আমরা ক্লিক করতে পারবো? জি স্যার, আছে একটা। এই যে এই ছোট্ট সুন্দর বাটনটা আছে, এটার মধ্যে আমরা একটা মেথডও লিখে রাখছিলাম যে প্রিন্ট করার। ওই ফ্লোটিং অ্যাকশন বাটনের কাছে আমরা এখন আবার যাই। ওকে, যে ওর যে ফাংশনটা ছিল ইনক্রিমেন্ট কাউন্টার, এভাবেও লিখে দিতে পারি, অথবা এই জায়গায় আমি আমার এই যে ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশনটা উপরে যেটা লিখে রাখছি, এটা এটার ভিতরেও কল করে দিতে পারি। একই জিনিস, দুইভাবেই কল করা যায়, যে ফাংশনের ভিতরে ফাংশন কল, ফাইন। সো এখন যদি আমি ইনক্রিমেন্ট কাউন্টার কল করি, এই যে আমার কাউন্ট অ্যাপ্লিকেশন কাজ করতেছে। ওকে, এখন ইনক্রিমেন্ট কাউন্টার ইউআই আপডেট করতেছে কিভাবে? দ্য অ্যান্সার উড বি, এই যে আমার স্টেটফুল এই ফাংশনটুকু লেখা, যেটা আমি চাইলে এসিপি লিখলে আমার চলে আসবে এই যে সেট স্টেট, এই সেট স্টেট ফাংশনটা। এইটা যদি আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দেই, যে আমার সেট স্টেট নাই, এবং আমি কাউন্টারটা এখানে প্রিন্ট করতেছি, যে প্রিন্ট কাউন্টার প্লাস প্লাস, এটা আপাতত সেট স্টেট সহই প্রিন্টটা দেখো কি করে, যে আমার প্রত্যেকবারে যে কাউন্ট 32, 33, 34, 35, 36 আমার টার্মিনালেও কিন্তু প্রিন্ট হচ্ছে, রাইট? আমি যদি সেট স্টেটটাকে কমেন্ট আউট করে দেই, যে শুধু সেট স্টেটটা কমেন্ট আউট করা, বাকি কোডটুকু আছে, এইটুকু আছে, বাট সেট স্টেটটা নাই। এখন যদি একবার রিফ্রেশ করি, প্লাস করতেছি,
হ্যাঁ এই যে কাজ করতেছে 1 2 3 4 5 6 যাচ্ছে তো, কিন্তু সমস্যা নেই, বাট এখানে ভ্যালু বাড়তেছে না। এইখানে ভ্যালু না বাড়ার কারণটা হচ্ছে গিয়ে সেট স্টেট কল করা হয় না। তাহলে সেট স্টেট কি করতে পারে? আমার অ্যাপ বানানোর সময় আমরা বা কোন একটা সিস্টেম বানানোর সময় আমরা ধরো ইউজারের বাটন ক্লিকে ভিতরে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ইউজারের কাছে ফিডব্যাক যাবে কিনা বা ইউজার নতুন কিছু দেখবে কিনা ওইটা ট্রিগার করার জন্য আমরা এই সেট স্টেট মেথডটা কল করি। এবং সেট স্টেট একটা হচ্ছে গিয়ে স্টেটফুল উইজেটের একটা স্পেশাল ফাংশন। সেট স্টেট এটা স্টেটফুল উইজেটের একটা স্পেশাল ফাংশন, যেটা নিজে এটা হচ্ছে ওই যে মাই অ্যাপের মতো সেট স্টেট এইটুকু, এইটা নিজের ভিতরে একটা ফাংশন নেয়। এইটা নিজের ভিতরে একটা ফাংশন নেয়, তো আমরা ফাংশন ডিক্লেয়ার করি কিভাবে? এই যে ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, এই যে এরকম একটা জিনিস সেট স্টেট অলওয়েজ নেয়, ঠিক আছে? এবং আমরা চাইলে এই সেট স্টেটের ভিতরে লিখতে পারি, অথবা আমাদের কাজ শেষ হয়ে গেছে তারপরে খালি সেট স্টেট কল করে দিছি সেটাও করতে পারি। দুইটাই কাজ করবে, সমস্যা নেই, এবং কোনো ডিফারেন্স এটা ক্রিয়েট করবে না। আমরা উপরে কাজ করে নিচে সেট স্টেট কল করে দিলেও আমার জিনিসটা প্রপারলি অ্যাপটা কাজ করবে। সো দিস উড বি আওয়ার ইনিশিয়াল স্টাফ, যে আমরা স্টেটফুল অ্যাপ কিভাবে হচ্ছে আমার এই কাজগুলো করতে পারে। ও আরেকটা মজার কাজ করতে পারি, যেটা হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র ফ্লোটিং অ্যাকশন বাটন বাদে কলামের মধ্যে আমার কি কি আছে? ফার্স্ট আছে টেক্সট একটা রো, তারপর টেক্সটের মানে রো আছে, রোটা শেষ হয়েছে কোথায়? এই যে এই জায়গায় এসে রো শেষ হয়েছে। তারপরে আমরা আরেকটা সাইজ বক্স নেই, একটু যে একটা সাইজ বক্স নিলাম, এটার মধ্যে একটা হাইট দিলাম 20। এরপরে আমরা চাইলে কাস্টম বাটন বানাইতে পারি। মানে কাস্টম বাটন বলতে শুধু তো ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে আমার অ্যাপ চলবে না। সো আমি চাইলে এলিভেটেড বাটন নামের একটা বাটন আছে, এছাড়া আরো 3 ধরনের বাটন আছে, 3 ধরনের টোটাল বাটন আছে। এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আর হচ্ছে কি আইকন বাটন, আরেকটা আছে মানে আউটলাইন বাটন, অনেক কয়েকটা আছে, এটা দেখে নিলেই হবে। বাট এইটার মধ্যেও আমাদের স্টাইলিং সব বাদ, এই বাটনটার মধ্যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে এলিভেটেড বাটনের মধ্যে অন প্রেস ফাংশনটা, আর একটা হচ্ছে গিয়ে টেক্সটটা মানে চাইল্ডটা। এই দুটো জিনিস দিয়ে জাস্ট যদি আমি রিফ্রেশ করি, ও হাইট কম হয়ে গেছে, হাইটটা একটু বাড়ায় আসি, 140 থেকে এখন এটার হাইট আমি করে দিই 190। সো ইনক্রিমেন্ট কাউন্টার, সুন্দর একটা বাটন এখানে চলে আসছে। ক্লিক করলে এও কাউন্ট বাড়ায়, এও কাউন্ট বাড়ায়। রিজন বিং ওই একই ফাংশন অন প্রেসে কল হচ্ছে উপরেরটা। এটার যদি স্টাইলিং করতে হয়, এটা স্টাইলিংটা একটু ডিফিকাল্ট না আর কি, একটা এক্সট্রা কিওয়ার্ড লাগে, বাট এটারও নিজের একটা স্টাইল প্রপার্টি আছে, বাটন স্টাইল, এই স্টাইলিং প্রপার্টি আছে। স্টাইল প্রপার্টির মধ্যে আমাদের যেটা পাস করতে হয় সেটা হচ্ছে কি এই যে বাটনের নাম দিয়ে, আরে বাটনের নামটা দিলাম, দেন ডট স্টাইল ফ্রম, এইটুকু। তারপরে আমরা চাইলে এটার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, প্যাডিং দিতে পারি, কোনো সমস্যা নাই, এবং বাকি জিনিসগুলো নর্মালি কাজ করবে। তারপরে হচ্ছে কি ফরগ্রাউন্ড কালার দিতে পারি, যে ফরগ্রাউন্ড কালার মানে হচ্ছে কি উপরের কালারটা, যেমন এটার মধ্যে এই বাটনের কালারটা ঠিকঠাক মতো যাচ্ছে না, ইনক্রিমেন্ট কাউন্টার এখন একটু বেটার যাচ্ছে। সো এগুলো আমরা সবকিছুই করতে পারবো উইদাউট এনি ইস্যু। আমাদের আরেকটা বাটন আমরা একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে এলিভেটেড বাটনটাকে আমরা একটা রোতে র্যাপ করে ফেলি। আগের বার তো আমরা পুরোটাকে কেটে রো ডিক্লেয়ার করে তারপরে করেছি। এবার উইজেট ডট প্রেস করলাম, প্রেস করার পরে এই যে র্যাপ উইথ রো, এটা থেকে তাইলে এটাকে আস্তে করে একটা রো এর ভিতরে নিয়ে চলে আসছে, এই বাকি পার্টটুকুকে, এইটুকুর পার্টকে। এবং এই পার্টটাকে রো এর ভিতরে আনার পরে আমি চাইলে এই জায়গায় আরেকটা বাটন ডিক্লেয়ার করতে পারি। লেটস সে একটা সাইজ বক্স ডিক্লেয়ার করলাম, দেন আমি একটা আইকন বাটন ডিক্লেয়ার করি, এই যে আইকন বাটন। আইকন বাটনের মধ্যে কি করব? আইকন বাটনের দুইটা জিনিস দেওয়াই লাগবে, একটা হচ্ছে কি আইকন, আর একটা হচ্ছে কি আমার ওরিয়াটা মানে আইকনটা, এই দুটো জিনিস। সো এটাকে আমি একটু ঠিক করে নেই, ফরম্যাট ডকুমেন্ট, ওকে। সো অন প্রেসের মধ্যে আমার কোনো কিছু লাগবে না আপাতত একটা এমটি ফাংশন থাকুক। এবং আইকন যেটা করবে, আরে প্লিজ রাখো তোমার সাজেশন,
আইকনের মধ্যে ডট, নেক্সট অর অ্যারো দেই, অ্যারো, অ্যারো ফরওয়ার্ড, অ্যারো শার্প, অ্যারো ডাউন, অ্যারো লেফট, অ্যারো রাইট, এটা দিই, একটা রাইট অ্যারো। ও একটা ইয়া মিসিং আছে, দ্যাট ইজ, হ্যাঁ ঠিক আছে, ব্রেকের সমস্যা ছিল। সো এই যে একটা রাইট অ্যারো যুক্ত একটা বাটন চলে আসছে আমার এই জায়গায়, ছোট্ট একটা বাটন। আমি চাইলে এটার কালার প্রপার্টিও সেট করতে পারি, কালার লাইক কালার ডট পার্পল অ্যাকসেন্ট। এটার সাইজটা আমি একটু বাড়িয়ে দিতে পারি, সাইজ বিং আইকন সাইজ ধরো 40, এন্ড ও জায়গার নিতে পারতেছে না, ও বলছে কিছু পিক্সেল উইথের দিকেও কমে যাচ্ছে, সমস্যা হচ্ছে ওর। সো আমরা উপরে যে আবার উইথটা আরেকটু বাড়ায় দিই, লাইক লেটস ডু 350। সো ইয়া এই জায়গায়, বাট রোতে জিনিসটা মাঝখানে নাই, সো জিনিসটা দেখতে বিরক্তিজনক। রোতে মাঝখানে করার জন্য মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, সেন্টার করলে জিনিসটা সুন্দর করে মাঝখানে চলে আসবে। সো এই যে আমার একটা দুইটা বাটন চলে আসছে, এবং আইকন বাটনটা আমার ফর সাম রিজন ওইটা বাদ দিয়ে ও ওই এআই ওটা লিখে দিছে ওর যা মনে চাইছে, ভালো জিনিস। বাট ইয়া এই আইকন বাটনটা আপাতত কোনো কাজ করতেছে না, বাট অ্যাডিশনাল কয়েকটা বাটন দেখা গেল। এই জিনিসটা নিয়ে কে কে কনফিউজড? আমি লাস্ট কিছু পার্ট কিন্তু খুব ফাস্ট গেছি, সো কনফিউশনের লেভেল কতটুকু বলতে পারো? স্যার আজকে আর না পড়ি। আর একটা জিনিস দেখাই খালি, আর একটা জিনিস দেখাবো, দেখায় ছেড়ে দিব, মনে রাখা হার্ড স্টেপ গুলা। ও ভিডিও করতেছে কেউ না কেউ, ইউ গাইজ উইল গেট দ্য ভিডিও, এই জন্য আমি জিনিসটাকে লং করতেছি, সো দ্যাট আই ক্যান পুশ আউট অল দ্য কন্টেন্টস ইন ওয়ান গো। স্যার এই ভিএস কোডের এই ফাইলটা কি আমরা ওই গিটহাবের ওখানে পাবো না? ভিএস কোডের এইটা আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে আরেকটা গিটহাব রিপোতে এগুলো দিয়ে দিব, মানে আমি এখন যে কোডগুলো করতেছি, বিকজ আগের বার এই আগের সেকশনের গুলো দেওয়া আছে, তো ওইটা ওইভাবে করলে সমস্যা হয়, সো আমি হচ্ছে কি তোমাদেরকে ক্লাস ওয়াইজ একটা গিটহাব রিপোতে তোমাদের জন্য সব দিয়ে দিব। বাট আমরা যে জায়গায় ছিলাম, আমি জাস্ট লাস্ট যে জিনিসটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে গিয়ে, আমরা তো একটা পেজের মধ্যেই সবকিছু করতেছি, নতুন পেজ কিভাবে করব? সো আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজ থাকুক, এই ল্যান্ডিং পেজের পরে স্ক্রিন ফোল্ডারের ভিতরে আমি আরেকটা পেজ নিব, মানে আরেকটা ডার্ট ফাইল নিব, সেটা হচ্ছে গিয়ে ধরো হোম পেজ নিলাম, এটার নাম যে এটা হোম পেজ, হোম পেজ ডট ডার্ট, এটা নিলাম, এন্ড এটা ল্যান্ডিং পেজ আছে আমার। ও ল্যান্ডিং পেজই তো ছিল, আচ্ছা যাই হোক, এটা হোম পেজ নেওয়া যাবে না, এটা রিনেম করে দিই, এটা হচ্ছে গিয়ে ইউআই পেজ নিলাম। আর আমার সব কোড আপাতত মেইন পেজের মধ্যে আছে, পুরোটা মেইনের মধ্যে লেখা, যেটা খুবই বাজে একটা জিনিস, বাট যাই হোক, ইউআই পেজ একটা নিলাম আমি, এন্ড এটা নেমিং কনভেনশন আমি বাজে নেমিং করছি, নেমিং কনভেনশন কখনোই এটা করা উচিত না, ইউআই ছোট হাতের হবে, বাকিটুকু ঠিক আছে। সো এখানে এখন আমি একটা স্টেটফুল উইজেট নেই, এসটি, এই যে স্টেটফুল, ইন্টার, ডান, স্টেটফুল উইজেট আমার নেওয়া হয়ে গেছে, এটার এখন নাম দিব আমি ইউআই পেজ। সো এই যে একটা পেজ বানাইলাম, এবং এই জায়গার মধ্যে আমি যে কাজটা করব, আমরা ওই যে আগের বার রিটার্ন করছি কি স্ক্যাফোল্ড, এখানে আমি আপাতত এই প্লেস হোল্ডার যেটা আছে প্লেস হোল্ডারে রাখলাম, কিছু করলাম না। আমার এই ইউআই পেজটা আছে, ল্যান্ডিং পেজে কিছু নাই, মেইন পেজে যে আমার এই যে নেক্সট অ্যারো আইকনটা আছে না, এই যে এটা, এইটার অন প্রেসের মধ্যে আমরা একটু ডিফারেন্সিয়েট করব। এটার অন প্রেসে এখন এই জায়গায় আমি চাচ্ছি পরের পেজে ন্যাভিগেট করতে, এইটা খুবই ক্রিটিক্যাল একটা লজিক, এতটাই ডিফিকাল্ট যে লিখতে হয়, আজের ডিফিকাল্ট বলে প্যারা না দিই, ইজি একটা জিনিস। স্ট্যাকের কনসেপ্ট কার কার মনে আছে? স্ট্যাক কিউ মনে আছে? প্লিজ একটু এলাবোরেট করে বলো। হ্যালো, স্ট্যাক হচ্ছে বেসিক্যালি ফার্স্ট ইন লাস্ট আউট বা লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল ফলো করে। তো স্ট্যাকে হলো গিয়ে ফার্স্ট যেটা যে এলিমেন্টটা পুশ হয়েছিল ওটা একদম লাস্টে হলো গিয়ে
আউট হয় আর কি stack থেকে। রাইট। স্ট্যাক হচ্ছে কি একটা প্লেটের মতো, মানে প্লেট তুমি অনেকগুলো একসাথে রেখে দিছো, সো সবার আগে যখন মানে রাখতেছো একদম নিচে যে বসতেছে, এবং যখন বের করতেছো বের করতে হবে উপর থেকে, মানে সরাইতে হবে উপর থেকে, সো এবং রাখতে হবে উপরে, সরাইতে হবে উপর থেকে। দ্যাটস দ্য মেইন লজিক, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, দ্যাটস ইট। আমরা যদি ফ্লাটারের ন্যাভিগেশনের যে জিনিসটা, যে ন্যাভিগেশন ট্রিটা, যেটা ন্যাভিগেশন ট্রিটাকে যদি ওই জিনিস ধরি যে ইটস আ ফিফো থিং, লগ ইন উইথ ব্রাউজার, ও নো, আমি ব্রাউজার দিয়ে কোনোভাবে এখন লগ ইন করতে চাই না, আচ্ছা থাকুক, ফিগমা ইউজই করবো না। আমরা যদি ইউআই এর ন্যাভিগেশনের জিনিসটা চিন্তা করি, এটাও না একটা স্ট্যাক। জিনিসটা হচ্ছে কি যে আমার এই স্ট্যাকের মধ্যে প্রথমে যে জিনিসটা হয়, প্রথম যে উইজেটটা আমার ঢুকছে কোডের মধ্যে, যেটা হচ্ছে কি আমার এই যে মেইন পেজটা, হোম পেজ, ও সবার আগে স্ট্যাকে আছে। ও এই যে এখান থেকে ওকে প্রথমে স্ট্যাকে রাখছি। তারপরে যদি ওর উপরে আমি আরো কোনো পেজ আনতে চাই, তো ফার্স্টে আছে হোম, তারপরে যদি আমি আরেকটা পেজ আনতে চাই, পেজ 2, ওইটা তার উপরে থাকবে। আবার আরেকটা যদি চাই, পেজ 3, পেজ 4, পেজ 5, একটা একটা করে আমি একটার উপরে আরেকটা রাখতেছি, বা একটা সিলিন্ডারের মধ্যে জিনিসগুলো রাখতেছি। এই জিনিসটা যদি আমি এখন পপ করতে যাই, পপ করতে গেলে পপ করা শুরু করবো কোত্থেকে? আমি হোম পেজ থেকে, পেজ 5 থেকে। পেজ 5 থেকে, কারণ এ আছে সবার উপরে। এটা আমি একটু সিলিন্ডার করে যদি করতে পারতাম খুব ভালো হতো, এটা বুঝতে সুবিধা হতো। পেজ 5, এটা পুরোটা কমেন্টেড থাকুক। Can AI do this for me? Page 4, page 3, page 2, and home. Okay. So এই যে সবার উপরে আছে পেজ 5, তো পেজ 5 আগে বের হবে, দেন পেজ 4, দেন পেজ 3, দেন পেজ 2, দেন হোম। এটা হচ্ছে গিয়ে জেনারেল স্ট্রাকচার আর কি। তো আমরা এটাকেও ম্যানিপুলেট করতে পারি, বাট এটা জেনারেল স্ট্রাকচার, একটা নোট হিসাবে আমরা জাস্ট এখানে রেখে দিই, লাগবে পরে কোনো এক সময়, বাট আমরা এখানে আপাতত এটাকে একটা নোট হিসাবে কমেন্টের ভিতরে রেখে দিই, ভালো জিনিস। এটা আরে কি হলো, নিচে নিয়ে যাও, এখানে নোট হিসেবে রাখো, তুমি অনেক বেশি চলে গেছো, ট্যাব দিয়ে এখানে আসো, ওকে চলবে। ওকে, সো আমরা যখন এক পেজ থেকে, হোম পেজ থেকে এখন অন্য একটা পেজে যাব, ন্যাভিগেশন করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের লিখতে হবে যে ন্যাভিগেটর ডট, ন্যাভিগেটর হচ্ছে কি ফ্লাটারের এই ন্যাভিগেশন স্ট্যাকটা, ওইটাকে ধরলাম। ধরার পরে ওকে আমি কোত্থেকে কথা বলতেছি এটা বুঝাইতে হয়, সো ডট যেটা দিতে হয়, অফ কনটেক্সট, এইটুকু দিয়ে আমরা অ্যাকচুয়ালি কারেন্ট কনটেক্সট দিয়ে ন্যাভিগেশনটাকে ধরছি। দেন লিখতে হবে আমার, এটা হচ্ছে আমার এই যে, তাইলে আমি স্ট্যাক পেয়ে গেছি, এখন আমার যে স্ট্যাক কিউ যে জিনিসটা প্রপারটা পেয়ে গেছি, এখন ডট দিলে আমি পাবো যে পুশ, পপ যা আছে সবই পাবো। সো আমার ফার্স্টে পুশ করতে হবে। এখন পুশ করতে হবে কি, একটা রাউট পুশ করতে হবে। ওকে, সো এইটুকু পর্যন্ত সবার আই গেস ক্লিয়ার, যে আমার একটা কিছু পুশ করতে হবে। মানে এটা আমার প্রথমটুকু হচ্ছে আমার স্ট্যাক নিলাম, স্ট্যাকটাকে ধরলাম, তারপরে অন্য কিছু একটা পুশ করব। আমি পুশ করব কি, পুশ করতে হবে একটা রাউট, যে রাউটটা এভাবে কাজ করে, যে ম্যাটেরিয়াল পেজ রাউট, এটার ভিতরে একটা বিল্ডার নেয়, বিল্ডারের ভিতরে কনটেক্সট অ্যারো ফাংশন দিয়ে আমার পেজের ইউআই নামটা বলে দিতে হয়, সেটা হচ্ছে গিয়ে ইউআই পেজ আমার জন্য এই জায়গায়। সো ম্যাটেরিয়াল পেজ রাউট, এটা হচ্ছে গিয়ে একটা মানে উইজেটই বলতে পারো, বা ইটস আ ক্লাস, যে ক্লাসটা ওর ভিতরে একটা ফাংশন পাস করতে হয়, সেটা হচ্ছে বিল্ডার ফাংশনটা, এবং কনটেক্সটটা দিয়ে দিতে হয়, না দিলেও চলে অবশ্য, বাট বিল্ডারটা পাস করতে হয়। কার বিল্ডার পাস করতেছি? ইউআই পেজের বিল্ডার। এখন এটা বুঝার ওয়েটা কি, মানে এই বিল্ডারটা আসলে কি, আমাদের এই যে প্রত্যেকটার মধ্যে যে বিল্ড ফাংশনটা আছে না,
টেকনিক্যালি আমি ওইটাই বলতেছি যে ইউআই পেজের এই বিল্ডারকে যে ধরো, এরকম কিছু একটা ধরতে পারো, বা ও কাকে বিল্ড করবে, মেটেরিয়াল পেজ রাউট কাকে বিল্ড করবে এটা বলতেছি। সো তুমি কাকে বিল্ড করবা, তুমি বিল্ড করবা এই ইউআই পেজটাকে বিল্ড করো। সো আমি যদি এখন একবার রিফ্রেশ দেই এবং এটাতে একবার ক্লিক করি, এই যে এরকম একটা স্ক্রিনে চলে আসছে, সুন্দর করে নেভিগেট করে ফেলছে। ইউআই হোম পেজে যদি যাই, এখানে দেখো প্লেস হোল্ডার দেওয়া। সো প্লেস হোল্ডার দিয়ে তো আমরা কিছু করতে পারি না, স্ক্যাফোল্ড দিয়ে দেই, রিফ্রেশ, সুন্দর করে আমার একটা ব্ল্যাঙ্ক স্ক্যাফোল্ড চলে আসছে। আমি যদি পুরো অ্যাপ আবার রিফ্রেশ করি, সো এক ক্লিকে আমার নেভিগেশন করে এই জায়গায় চলে আসতেছে। ওকে, সো এক পেজ থেকে আরেক পেজে এভাবে যাইতে হবে। দেন ইউ গাইস ক্যান, হোয়াট উই ক্যান ডু ইজ উই ক্যান অ্যাক্সেস আওয়ার বডি। বডির মধ্যে একটা জাস্ট বাটন রাখি যে সেন্টার করে, সেন্টার উইজেটটা নিলাম। তার ভিতরে আমরা এই জায়গায় একটা চাইল্ড টেক্সট উইজেটই নেই, যে এত কিছু লাগবে না। সেন্টারের চাইল্ড নেই হচ্ছে কি টেক্সট উইজেট, একটা টেক্সট উইজেট নিলাম যেটা হচ্ছে গিয়ে লেখা আছে গো ব্যাক, গো ব্যাক, এইটুকু লেখা আছে। সো মাঝখানে গো ব্যাক লেখাটা আছে, এটাতে ক্লিক করলে কিছুই হয় না, কিছুই করে না। আমরা চাইলে এটাকে সুন্দর করে একটা কন্টেনারও র‍্যাপ করে দিতে পারি যাতে একটু বাটন বাটন ফিল আসে। র‍্যাপ উইথ আ কন্টেইনার, এটা ভুলভাবে নিতেছি কি, বডির মধ্যে চাইল্ড, হ্যাঁ এটার চাইল্ড কন্টেইনার ওখানে, আচ্ছা না দেয়ার ইজ নো, আচ্ছা ও ভুলটা এরর বলতেছে কেন এটাকে, ও আচ্ছা সরি, এই জায়গা থেকে কনস্ট্যান্টটা রিমুভ করতে হবে। ওকে, সো নিলাম একটা কন্টেইনার, কন্টেইনারের মধ্যে আমরা আমাদের মতো সুন্দর করে একটু প্যাডিং দেই ওরে, যে অল প্যাডিং সুন্দর 16, সাথে হচ্ছে একটা বক্স ডেকোরেশন, আগে যেভাবে ব্লু অ্যাকসেন্ট, এটা আমাদের পার্পলটা কালার, সো পার্পল অ্যাকসেন্ট দিলাম, সাথে বর্ডার রেডিয়াসও একটু দিলাম। মানে মোটামুটি লেভেলের একটা ধরো ছোটখাটো বাটন বানায় ফেলছি। এই টেক্সটের কালার আমি চেঞ্জ করবো, কি করে দেই, ওই যে স্টাইল দিয়ে টেক্সটের কালারটা ফন্ট উইথ সব দিলাম, সাথে হচ্ছে একটা কালার প্রপার্টি লাগবে। সো কালার্স ডট হোয়াইটটা দিতে পারি আমরা, কালার্স ডট হোয়াইট দিয়ে একটু রিফরম্যাট করে নিই। সো আমার জাস্ট একটা সুন্দর একটা বাটনের মতো ইউআই বানাই নিছি। বাটনটা অনেক বড় হয়ে গেছে, বাট ছোট করা দরকার। বাট এই যে গো ব্যাক বাটনটা আসছে, একটা মজার উইজেটটা দেখানোর জন্য জাস্ট এটা এভাবে বানাইলাম। আমি চাইলে এখানে এলিভেটেড বাটনটা ইউজ করতে পারতাম, বাট ফ্লাটারে তোমরা যখন নর্মাল ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করবা তখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমি চাইলে এই যে কন্টেনারটুকু আছে না, এই কন্টেনারটুকুকে ক্লিকেবল করে ফেলতে পারি। ক্লিকেবল করার জন্য আরেকটা উইজেট দিয়ে র‍্যাপ করা লাগে, র‍্যাপ উইথ এ উইজেট, যেটাকে আমরা বলি ইঙ্কওয়েল। ইঙ্কওয়েল, ইঙ্কওয়েল হচ্ছে গিয়ে যে আমার যে কোনো উইজেটকে চাইলেই ও ট্যাপেবল করে দিতে পারে। যেমন ইঙ্কওয়েলের অন ট্যাপ একটা মেথড থাকে, অন ট্যাপ, এটা তো আপাতত এমটি রাখতেছি, কিছু ডিক্লেয়ার করতেছি না, জাস্ট এমটি রাখলাম। এটাকে যদি এখন রিফ্রেশ রিস্টার্ট দেই, দেখো এইটা এখন আমার ক্লিকেবল একটা জিনিস হয়ে গেছে। এটা যদি আমি লাইক প্রিন্ট করি কিছু, যে প্রিন্ট অবজেক্ট, জাস্ট প্রিন্ট করুক, সমস্যা নাই। সো এখন যদি প্রিন্ট লিখে দিই, এই যে আমার এই যে অবজেক্ট প্রিন্ট হতে থাকবে। তো এটা ইউনিক দেখানোর জন্য আমার ওই টাইম দিয়ে দিতে হবে, ডলার ডেট টাইম ডট নাও, প্রিন্ট করুক। সো এই যে আমার ইউনিক জিনিস প্রিন্ট হইতেছে, বিকজ অন ট্যাপে এখন আমার একটা ফাংশন, মানে এই জিনিসটুকুকে ট্যাপেবল করে দিছে। এটার বাইরে ট্যাপ করলে কিছু হবে না, বাইরে ট্যাপ করলে কিছু না, বাট জাস্ট এটার একটু কর্নারও যদি ট্যাপ করে পুরো এরিয়াটাকে, যেই উইজেট দিব ওই উইজেটের পুরো এরিয়াটাকেও সুন্দর করে ট্যাপেবল করে দেয়। এটাই হচ্ছে ইঙ্কওয়েলের কাজ। তোমরা ধরো যে কোনো একটা কার্ড বানাইলা, ওইটা বানানোর পরে মনে হলো যে এটাকে ট্যাপেবল ক্লিকেবল করতে হবে, করা যায় এভাবে। এবং শুধুমাত্র এটার অন ট্যাপ না, অনেকগুলা ফাংশন আছে। অন ডাবল ট্যাপ, অন ফোকাস চেঞ্জ, অন লং প্রেস, চাপ দিয়ে ধরে রাখলে কাজ করবে, অন সেকেন্ডারি ট্যাপ, মানে প্রচুর পরিমাণ জিনিস আছে। এবং এটা ছাড়াও আরো একটা বড় ধরনের কাস্টম ইয়ে আছে, সেটা হচ্ছে কি জেস্টার ডিটেক্টর, বাট এটা নিয়ে আমরা আজকে যাব না। বাট ইয়া, ইউ গেট অন ট্যাপ। ইয়েস প্লিজ বলো, কেউ কিছু বলতে চাইছে? ও না,
সরি অফিস থেকে মেসেজ আসছে। আচ্ছা ওকে, এই জায়গার মধ্যে যেটার জন্য এই বাটনটা বানাইলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন যদি ব্যাক পেজ ন্যাভিগেশন করতে চাই, আমাদের জাস্ট যে ন্যাভিগেটর ডট এভাবে করব না আমরা, একই যদিও, বাট ডট অফ কনটেক্সটই ধরবো। অফ কনটেক্সট যে ন্যাভিগেটরটুকুকে ধরলাম, দেন ডট পপ দিয়ে দিলে ও পরের স্ক্রিনে চলে যেতে পারবে। সো এটাকে যদি আমি রিফ্রেশ দিই পুরোটা, এই স্ক্রিনে গেলাম, গো ব্যাক, পিছনের স্ক্রিনে চলে যাচ্ছে। ঠিক আছে? সো এভাবে আমরা চাইলে স্ক্রিন ন্যাভিগেট করতে পারি। লাস্ট যে জিনিসটা, আমরা যদি এই জায়গার মধ্যে শুধুমাত্র ওর বডি না নিয়ে ডকুমেন্ট ফরম্যাট স্ক্যাফোল্ডে তো শুধু বডি নিছি তাই না, আমরা যদি ওর অ্যাপ বারটাও দিয়ে দেই, যে অ্যাপ বার উইথ দ্য থিং, যে ও যেটা দিতেছে টাইটেল পেজ স্টাইলিং আমার লাগবে না, বাকি কিছু এমনিই থাকুক, বাট হ্যাঁ যে অ্যাপ বারের মধ্যে শুধু টাইটেলটা দেওয়া, ইউআই পেজ আর ব্যাকগ্রাউন্ড দেওয়া, এই দুটো জিনিস দেওয়া আছে। এটা যদি আমি একবার রিস্টার্ট দেই, দেখো এই যে দেখতেছো একটা ব্যাক অ্যারো আছে, এই ব্যাক অ্যারোতে ক্লিক করলে ব্যাকে যায়। এটা ফ্লাটারের স্ক্যাফোল্ডের আরেকটা পাওয়ার, যে ও অটোমেটিক্যালি ব্যাক ন্যাভিগেশন এনেবল করে দেয়। কেউ যদি চাও, ওটা চাইলে তোমরা অটো এনেবল ব্যাক ন্যাভিগেশন, এই যে অটোমেটিক্যালি ইমপ্লাই লিডিং, এটাকে যদি ফলস করে দাও তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এই বাটনটা থাকবে না। বাট আমরা নর্মালি এই বাটনটা অনই রাখি। সো ইয়া, দ্যাটস ইউর থিং, দিস ইজ দ্য হোল থিং। আমার টার্গেট ছিল আরো দূর পর্যন্ত যাওয়ার, এই ইউআইটা বানানোর, বাট পসিবল না, তোমরা মারা যাবা এর থেকে বেশি আগাইলে। বাট ইয়া, কারো কোনো কোয়েশ্চেন? হ্যালো গাইস, এখন কি কেউ ক্লাসে আছো? জি স্যার, স্যার অ্যাটেন্ডেন্স। ওকে, Yes, sir. Attendance, sir. ওফ, বেশি লম্বা হয়ে গেছে না? জি ভাইয়া অনেক লম্বা হয়ে গেছে। আই নো, আই এম সো সরি, বাট আই হ্যাড টু, যেহেতু তোমরা নেক্সট ক্লাসে মিট দিবা, আমার এটা পড়ানো দরকার ছিল। ও বাই দ্য ওয়ে, যা যা বলা আছে ওই যে ইউআই এর ওই শীটের মধ্যে সবকিছু কভার করা আছে ওখানে। ওইখানে অ্যাকচুয়ালি আরেকটু বেশি ডিটেইলস আছে। আচ্ছা কয় তারিখ? 18 তারিখ। আজকে 18 তারিখ তো না, আমরা ক্লাস নিচ্ছিলাম 17 তারিখ থেকে। বাট 18 তারিখ হয়ে গেছে স্যার, 12টা বাজে না, 12টার বেশি আমরা বাজে। 17 তারিখ থেকে ক্লাস নিতেছিলাম, আমরা এটাকে তো 18 বলতে পারি না। আইডিয়া নেই, আমরা তো একদিন ধরে ক্লাস করলাম ভাইয়া। আমরা একদিন ধরে ক্লাস করলাম, জিনিসটা ভালো না?